থেকে পদত্যাগ করেছেন সামাজিক যোগাযোগ মাধ্যমে আলোচিত হওয়া ব্যারিস্টার সৈয়দ সাইদুল হক সুমন। বৃহস্পতিবার পদ থেকে অব্যাহতি পদত্যাগ করলেন কি কারণে? আমার কাছে মনে হইলো যে আমি সারা জীবন মানুষের নৈতিকতা নিয়ে কথা বলছি, মানুষের অনৈতিক পরিস্থিতি এরকম হয়, ছাত্ররা যদি মনে করে যে না আমি এমপি হিসাবে রিজাইন করলো এদের জন্য শান্তি হবে, তাও দেশটার শান্তি হবে, আমি লিখে দিয়ে যাচ্ছি আমি রিজাইন করব। এইটাই তো আমি বললাম। আমি যদি প্রশ্ন ছুড়ে দিই আন্দোলন কি আমাদের, মানে শুধু আমাদের? আপনাদের আন্দোলন না, আপনারা তো গণকর্মী, আপনারা তো এই দেশের গণকর্মী, রাইট? এই আন্দোলন কি শুধু আমাদের? যদি আমি রিভার্স করি, আপনারা এখন আমার এখানে দাঁড়ান, আমি আপনাদের ক্যামেরা বুম নিয়ে দাঁড়াই। আমার নিজের অভিজ্ঞতা আমি বলতে পারি, আমি ধানমন্ডিতে যখন হাঁটছিলাম আমার দিকে 2 রাউন্ড গুলি করা হয়েছে। সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে শুরু করে আন্তর্জাতিক যোগাযোগ মাধ্যম, গণমাধ্যম। হ্যালো, আসসালামু আলাইকুম দর্শক, দেশে এবং প্রবাসে, দূরে এবং কাছে যে যেখান থেকে আজকের এই ভিডিওটি দেখার জন্য প্লে করেছেন, সকলকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। সুপ্রিয় দর্শক শ্রোতা, শুরু থেকে কয়েকটি ভিডিও ক্লিপের অংশ দেখেছেন। সংবাদ শিরোনামের ভেতর সবগুলো ভিডিও আপনাদের সাথে দেখাবো এবং আজকের এই ভিডিও নিয়ে আপনাদের সাথে কয়েকটি কথা বলবো। ধৈর্য সহকারে পুরো ভিডিওটি কন্টিনিউ করবেন। দর্শক, বর্তমান চলমান পরিস্থিতি, দেশের যে অবস্থা ইতিমধ্যে আপনারা সবাই কম বেশি জেনে থাকেন এবং ব্যারিস্টার সুমন ভাই কিন্তু ইতিমধ্যে পদত্যাগের ঘোষণা দিয়ে দিয়েছে এবং সে এমপি থেকে রিজাইন দেবে, এই প্রত্যাশা বাংলাদেশের কোঠা আন্দোলনকারী ছাত্র ছাত্রীদেরকে দিয়েছে। দর্শক, সম্পূর্ণ ভিডিও দেখলে আপনারা বুঝতে পারবেন ব্যারিস্টার সুমন ভাই আরো কি বলেছে। আমি বেশি কথা বাড়াবো না, চলে যাবো সেই মূল ভিডিওতে যাওয়ার আগে ছোট্ট একটি রিকোয়েস্ট, আপনি যদি আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকেন, ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। চলুন আমরা সেই ভিডিও ক্লিপগুলো দেখি, একে একে সবগুলো ভিডিও আমরা দেখি। পরিস্থিতি এরকম হয়, ছাত্ররা যদি মনে করে যে না আমি এমপি হিসাবে রিজাইন করলো এদের জন্য শান্তি হবে, তাও দেশটার শান্তি হবে, আমি লিখে দিয়ে যাচ্ছি আমি রিজাইন করব। এইটাই তো আমি বললাম যে আপনাদের যে ছাত্রলীগের যারা ভুয়া বলছেন, তারা নিজের লোকই তো ভুয়া বলছেন এবং আরও শুধু ভুয়া বিষয় না, বা ধরেন ছাত্রলীগের যারা ভুয়া না বলে যদি তার প্রশংসা করতো, তাতেও তো দায় এড়ানো যাবে না। যাদের দায় আছে, ছাত্রলীগ ভুয়া বলছে এই কারণে যে দায় বাড়ছে তা না, প্রকৃত অর্থে তার যদি এই ব্যর্থতায় কোনো দায় থেকে থাকে বা যাদের আছে, তাদেরকে আমি মাননীয় প্রধানমন্ত্রীকে বলবো এই দেশের স্বার্থে, জনগণের স্বার্থে, এই যারা কোমলমতি ছাত্রদের স্বার্থে, তাদের পরিবারের স্বার্থে, তাদের পরিবারের মানসিক শান্তির স্বার্থে এই কিছু লোককে সরাই দিলে আমার কাছে মনে হয় আন্দোলনটা অনেকাংশে কমে যাবে বলে আমার বিশ্বাস। আর শুধু আন্দোলন কমলেও তো হবে না, এই সরকারকে আরও অনেক পথ পাড়ি দিতে হবে। যাদের মনে কষ্ট পাইছে, এই মনে কষ্টকে আবার ব্যাক করে নিয়ে আসার জন্য একটা লম্বা পথ পাড়ি দিতে হবে। এখন যারা মাঠে আন্দোলন করছে তারা বলছে যে সাধারণ শিক্ষার্থীদেরকে তুলে নেওয়া বিভিন্ন জায়গা থেকে, এই কারণেই তারা আন্দোলন করছে, তাদের মুক্তির আন্দোলন করছে। সবই তো একই আন্দোলনের মধ্যে। মুক্তিটা হচ্ছে গিয়ে কি কারণে ধরে নেওয়া হয়, কি কারণে আন্দোলনে যাওয়ার কারণে, রিস্কের কারণে। এখন সহিংসতা করেনি বা করছে, এটা তো ডিসপিউটেড কোয়েশ্চেন অফ ফ্যাক্ট, এটা একমাত্র তদন্ততেই জানা যায়। আপনার কাছে সবাই, আমার কাছে মামলায় যখন আসে সবাই বলে যে মিথ্যা মামলা, যখন আমার কাছে জামিনের জন্য আসে সবাই বলে যে ভাই আমার বিরুদ্ধে একটা মিথ্যা মামলা হয়েছে, এটা তো আসলে ডিসপিউটেড কোয়েশ্চেন অফ ফ্যাক্ট। তবে আমি মনে করি আপনি এইসব তো সাইড এফেক্ট, আর মেইন এফেক্ট হচ্ছে গিয়ে ছাত্রছাত্রীদের মনে যে প্রভাব পড়ছে, এই প্রভাব থেকে বেরোয় আসতে হবে। এদেরকে একটা শান্তির জায়গায় সান্ত্বনা আমাদেরকে দিতে হবে, আমাদের কিছু লোককে এই জায়গা থেকে সরে যেতে হবে। প্রয়োজনে আমি ব্যারিস্টার সুমনের যদি মনে করেন যে এই পরিস্থিতি এরকম হয়, ছাত্ররা যদি মনে করে যে না আমি এমপি হিসাবে রিজাইন করলো এদের জন্য শান্তি হবে, তাও দেশটার শান্তি হবে, আমি লিখে দিয়ে যাচ্ছি আমি রিজাইন করব। নমনীয় অবশ্যই হবে। আমি যদি প্রশ্ন ছুড়ে দিই আন্দোলন কি আমাদের, মানে শুধু আমাদের? আপনাদের আন্দোলন না, আপনারা তো গণকর্মী, আপনারা তো এই দেশের গণকর্মী, রাইট? এই আন্দোলন কি শুধু আমাদের? যদি আমি রিভার্স করি, আপনারা এখন আমার এখানে দাঁড়ান, আমি আপনাদের ক্যামেরা বুম নিয়ে দাঁড়াই, আপনার কি নিরাপত্তা আছে কদিন পরে, আজকে কালকে? বলেন। আমাদের আন্দোলন বলে জিনিসটাকে আলাদা করার কিছুই নাই এখন। আর এখন শুধু একটা গোষ্ঠী ছাড়া, তুমি বলো নাহলে আমি বলি, এখন যে কোনো একটা গোষ্ঠী ছাড়া সমগ্র জাতির একটা, আপনি জিজ্ঞেস করেন ইন্ডিভিজুয়ালি, যদি সম্ভব হয় জিজ্ঞেস করেন, কেউ চায় না এই গভর্নমেন্ট কেয়ার, কেউ চায় না। আপনি আপনার বাচ্চাকে রেখে বাইরে যাবেন, সেই নিরাপদ নয়। আপনি এই ঢাকা শহরে খেলার মাঠ নেই, বাচ্চারা ছাদে যেতে পারতেছে না, কেন পারতেছে না? হেলিকপ্টার দিয়ে গুলি করা হয়েছে। মিথ্যাইটা কয়টা সত্যকে আপনারা আড়াল করবেন? আপনারা চেয়ারে বসে বসে বলতেছেন ওদেরকে ড্রাগস দেওয়া হয়েছিল, এই জন্য ওদের কোনো সেন্স ছিল না। তো ড্রাগস নিলে আপনি মেরে ফেলতে পারেন? কোন রাষ্ট্রের আইনে আছে একজন ড্রাগ অ্যাডিক্টকে গুলি করে মারা যায়? আমি ড্রাগস নিয়েছি, এটা দায়বদ্ধতা আমার ফ্যামিলির, আমার প্যারেন্টসের। আমি ড্রাগস নিয়ে যদি সমাজে কোনো ক্ষতি না করি, আপনি তো আমাকে মারতে পারেন না, পারেন? বাংলাদেশে তো অনেকেই গোপনে ড্রাগস নেয়, ধরে মেরে ফেলেন।
এগুলো স্থূল কথা বলা বন্ধ করেন। আপনাদের নির্লজ্জ লাগা, আপনারা নির্লজ্জ। আপনাদেরকে আসলে কোন কথা বললে আপনাদের লজ্জা হবে আমি জানি না। পুরো জাতি আপনাদেরকে এত কথা বলতেছে, ফেসবুক বন্ধ করেছেন, ইন্টারনেট বন্ধ করেছেন, কতদিন বন্ধ থাকবেন? বহির্বিশ্বের চাপের জন্য এখন ফেসবুক অন করতে বাধ্য হয়েছেন, এটাও আমরা জানি। তারপর ইতিহাস থেকে যায়, ইতিহাস থেকে যায়। এই যে অগাস্টের 1 তারিখ, ইতিহাসটা মনে করেন। হ্যাঁ, ইতিহাস কিন্তু রিপিট হয়, কর্মের কারণে ইতিহাস রিপিট হয়। এরকম রিপিট যাতে না হয় সেই চিন্তাটা করেন। যা অর্জন করেছিলেন তার কিছুই এখন আর নাই। কেন নাই? আপনাদের কর্মের কারণেই নাই। এক একটা সন্তানকে আপনার রাস্তায় রক্তাক্ত করে মেরে ফেলেছেন। কয়টা মায়ের বুক খালি করেছেন বলেন? কী দোষ ছিল এই বাচ্চাগুলোর? কী দোষ ছিল সাইদের? মুগ্ধর কী দোষ ছিল? ও পানি খাওয়াচ্ছিল, কী দোষ ছিল ওর বলেন? আমি তো কতজনের নাম, আমার এইটুক ব্রেনে সম্ভব না এতজনের নাম মনে রাখা। এইটা শেষ কথায়। আর মায়া কান্না, আমরা যেই সেক্টরে কাজ করি, আমরা ক্যামেরার সামনে কাজ করি, কোনটা সত্যিকারের কান্না? আমরা মিথ্যাকে সত্যি বলেই অ্যাক্টিং করি, রাইট? আমরা বুঝি কোনটা অ্যাক্টিং, জনগণ এখন বুঝে। এই জেনারেশনকে অনেক গালিগালাজ করেছেন না, এরা কিছুই পারে না, এরা মাদকাসক্ত, এরা সারাদিন অনলাইনে থাকে, কি দেখিয়ে দিয়েছে। তো লজ্জা লাগা উচিত। আমার এখন দুঃখ লাগে, যদি আমি এই জেনারেশনে জন্মাতাম তাহলে আর অনেক কিছু করতে পারতাম, কিন্তু আমি এই জেনারেশনের অনেক আগে জন্মিয়েছি। কিন্তু সেই দুঃখটাও আমার লাগে যে তাহলে আমি ওদের সাথে নিজেকে আঘাতদাবাদ করতে পারতাম। 15 দিন ঘরে বসেছিলাম, বলবো কি বলবো না। মানসিক যন্ত্রণা, রাতে ঘুমাতে পারি না। আমি কেন আমার দেশে ঘুমাতে পারবো না? আমি কেন জানি না একটু পরে আমি এই বক্তব্য দিয়েছি, অনলাইনে যাবে, ফেসবুকে যাবে, টিভিতে যাবে, আমি আমার বাসায় পৌঁছাতে পারবো কি না? আমার যাওয়ার কথা ছিল ব্যাংকে। আমি যখন জানতে পারলাম সমগ্র শিল্পীরা আজকে এক হয়েছে, আমি চলে আসি। আমি আমার প্ল্যান ছুঁড়ে ফেলে দিয়ে আসি। আমার ব্যাংকের কাজ সানডেতে করব। কেন আজকে এসছি? আর কতদিন চুপ থাকবো বলেন? আমি আজকে নাই হয়ে যেতে পারি। আমি হয়তো বাসা থেকে ঘুমাতে গেলাম, দেখবো হয়তো পুলিশ আসে, নিয়ে যাবে আমাকে। তারপর আপনারা কী করবেন? পরের দিন আপনারা দেবেন ওনাকে ধরে নিয়ে গেছে। এতটুকুনি আপনাদের দায়িত্ব, এর বেশি কিছু না। আপনারাও নামেন, আপনারা নিজেদের ক্যামেরা নিজেরা ঘুরান, বুমটা দিয়ে কথা বলেন। হ্যাঁ, বেতনের কথা বাদ দেন, চাকরির কথা বাদ দেন। দেশ না ঠিক থাকলে বেতন কোত্থেকে আসবে আপনাদের? ভালো থাকেন। চাওয়া কি? চাওয়া সমগ্র জনগণ যা চাচ্ছে তাই। এই রক্তাক্ত বন্ধ হোক, ধরপাকড় বন্ধ হোক, এবং নির্লজ্জভাবে এইরকমভাবে জাতির কাছে মিথ্যাচার বন্ধ হোক। ক্ষমতায় বসে থাকবেন না, কেউ বলবো না আমরা আপনি ক্ষমতা ছাড়েন। আপনার যদি মনে হয় যে ক্ষমতা ছেড়ে দেওয়ার সময় হয়েছে, ছেড়ে দিন। বাকি সম্মানটুক নিয়ে অন্তত বাঁচবেন। যদি আপনি ধরে আঁকড়ে বসে থাকেন, ওই সম্মানটুক থাকবে না। কার সন্তান, কার মানস কন্যা, হ্যান কন্যা, এগুলো কিচ্ছু থাকবে না। অর্জন ধরে রাখতে হয়, লাঠি পেটা করে গুলি দিয়ে কিন্তু অর্জন ধরে রাখা যায় না। তো ধরে রাখতেছেন, রাখেন না। এই কথাগুলোও ইতিহাসে থাকবে। এখন আর বই পুস্তকের যুগ না, ছিঁড়ে ফেললে পোকা খেয়ে ফেললো, চার পোকা খেয়ে ফেললো। এখন ইন্টারনেটের যুগ এলো, সারা জীবন থেকে যাবে। রিমাইন্ডার যেমন আসে না প্রতি বছরে ফেসবুকে, এগুলোও আসবে। ইন্টারনেট ডিলিট করা যায় না, ইতিহাস বিকৃত করা যায় বই পুস্তকের। আমার ক্যাম্পাসে আমি ঢুকতে পারবো না, এটা তো অবিচার। তো এই অবিচার আসলে, এই অবিচারের শেষ চাই। কোটা এটার জন্য কি মুক্তিযোদ্ধারা কি যখন করছিল তারা কি জানতো যে আমাদের একটা কোটা দিবে, আমরা মাসে মাসে 20-30 হাজার করে পেনশন পাবো? অবিলম্বে আমাদের ক্যাম্পাস খুলে দিক এবং আমাদের হলগুলো খুলে দিক, শিক্ষার্থীরা আবার তার স্বাভাবিক জীবন ফিরে পাক। এবং ক্যাম্পাসে আমরা পুলিশ চাই না। পুলিশ, ছাত্রলীগ যারা অন্যায় করে, স্টুডেন্টদের উপর নির্যাতন করে, আমরা ওদেরকে চাই না। আমরা চাই একটা সুস্থ, স্বাভাবিক, নিরাপদ পরিবেশ। এটাই। আচ্ছা, একটু জানতে চাই যে আমরা দেখেছি যে আপনাদের যে আন্দোলনটা, এটা অনেকটা বিচ্ছিন্নভাবে হচ্ছে, বিচ্ছিন্নভাবে হচ্ছে কারণ এটা আমাদের নেট স্লো ভাইয়া, আমাদের ইন্টারনেট ব্যবস্থা আমরা পর্যাপ্ত পরিমাণে পাচ্ছি না, কেউ কারোর সাথে যোগাযোগ করতে পারছি না, যেহেতু আমরা এখন কেউ হলে থাকি না, বেশিরভাগ মানুষ, বেশিরভাগ স্টুডেন্ট গ্রামে চলে গেছে। তো এক্ষেত্রে যে একতাবদ্ধ হব আমরা, একসাথে একটা নেটওয়ার্ক তৈরি হবে, সেই সুযোগটা ওপর মহল থেকে কর্তৃপক্ষ করতে দিচ্ছে না। এবং আজকে আমি যখন আমার ক্যাম্পাসে, ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ঢুকতে যাব, তখন পুলিশ বলছে যে না, আজকে কোনো স্টুডেন্টদের ঢুকতে দেওয়া হবে না, এটা কর্তৃপক্ষ থেকে নির্দেশ আছে। আমার ক্যাম্পাসে আমি ঢুকতে পারবো না, এটা তো অবিচার। তো এই অবিচার আসলে, এই অবিচারের শেষ চাই। আমি গর্ব করি যে আমার বাবা আনএডুকেটেড, আমার মা এডুকেটেড। আমি গর্ব করি সত্যি। আজকে যদি আমার বাবা এডুকেটেড হইতো, অবশ্যই বড় পোস্টে যাক, কারণ আমার বাবা চাচাই তো মুক্তিযোদ্ধা। শোনেন, মুক্তিযোদ্ধার কোটা আমি বুঝতে পারি না ভাই। কোটা এটার জন্য কি মুক্তিযোদ্ধারা কি যখন করছিল তারা কি জানতো যে আমাদের একটা কোটা দিবে, আমরা মাসে মাসে 20-30 হাজার করে পেনশন পাবো? আমার ছেলেমেয়েরা, আমার নাতিরা, তারা হচ্ছে বড় বড় পোস্টে চাকরিকে জানতো? আমাকে বলেন। ওনারা একটা জিনিস চাইছিল, দেশটা স্বাধীন হোক। জানো, সবাই নিজের দেশে মাটির উপরে দাঁড়ায় বুকে হাত দিয়ে বলতে পারে এটা আমার স্বাধীন বাংলাদেশ। কোন দিক দিয়ে আপনার স্বাধীন? আপনি নিজের থেকে বলেন না, কোন দিক দিয়ে এটা আপনার স্বাধীন মনে হয়? মনে হয় এটা কোনো স্বাধীন বাংলাদেশ যে দেশে শিক্ষককে রিমান্ডে নেওয়া হয়। শিক্ষককে আমি আজকে
আমি আজকে ওই যে আসিফ নজরুল স্যারকে অনেক আশা নিয়ে জিজ্ঞেস করছিলাম, স্যার আসিফ মাহতাব স্যারের খবর কি। উনি কিন্তু আমাদের পোস্টে এই ভুলে গেছি ভাই, মানে আন্দোলনের সবচাইতে যদি কোনো শিক্ষকের বেশি থাকে সেটা হচ্ছে আমাদের আসিফ মাহতাব স্যার। উনি এমনভাবেও দিছে, মানে বক্তব্য দিছে যে আমার খুব লজ্জা লাগতেছে যে এখানে সব শিক্ষার্থী আর আমি একা শিক্ষক, আমার কোনো কলিগ এখানে নাই। যে টিচাররা আজকে এই যে আসিফ নজরুল স্যার